হ্যালো বন্ধুরা, মন্ডল ইলেকট্রিকে আপনাদের স্বাগতম। তো আমি সিআরটি টিভিতে মডিউল কীভাবে ফিটিং করা হয় বা লাগানো হয় সেই বিষয়ে আলোচনা করব। পাওয়ার সেকশনে যে মডিউলগুলো, ঠিক আছে বন্ধুরা। তো মডিউল লাগাতে গেলে এই যে ট্রানজিস্টারটা আছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রানজিস্টারটা সম্পূর্ণ তুলতে হবে, ঠিক আছে, মডিউল লাগাতে গেলে। এই যে ট্রানজিস্টারটা এখান থেকে এই যে পিন আছে এখান থেকে তাতাল দিয়ে এই রাংগুলো তুলতে হবে, ঠিক আছে, শোল্ডার দিয়ে তুলে তাতাল দিয়ে এইগুলো সরিয়ে ফেলতে হবে রাংগুলো, ঠিক আছে বন্ধুরা। ফেলে এই ট্রানজিস্টারটা তুলতে হবে। তোলার পরে এই মিটার দিয়ে মিটারের হাজার রেঞ্জে রাখতে হবে, ঠিক আছে। এবার এখানে রেখে এই পজিটিভ নেগেটিভ এখানে রেখে এই যে কন্ডেন্সারের এই যে মেন ফিল্টার যে কন্ডেন্সার, এই কন্ডেন্সারের এখানে নেগেটিভ এই যে চিহ্ন, এই নেগেটিভ ধরে এখানে এই মিটারের নেগেটিভ এখানে দিতে হবে আর পজিটিভ এখানে দিতে হবে। লেখাও আছে এখানে কন্ডেন্সার এই পজিটিভ, ঠিক আছে। এখানে দুটো পজিটিভ নেগেটিভ দিয়ে এখানে ভোল্টেজটা দেখতে হবে। এখানে 300 ভোল্ট কি 300 থেকে একটু কম ভোল্ট থাকবে এখানে, ঠিক আছে। তো এখানে ভোল্টেজ না আসলে এখানে এই যে ব্রিজ করা আছে যে ডায়োডগুলো, এগুলো শর্ট হতে পারে, অনেক সময় ফিউজ কেটে যেতে পারে, ঠিক আছে। অন্য এখানে যে আরও পার্টস আছে ছোটো ছোটো, এগুলো সমস্যা হতে পারে, সেইগুলো দেখতে হবে, ঠিক আছে। এখানে ভোল্টেজ থাকা চাই, ঠিক আছে বন্ধুরা। এখানে ভোল্টেজ থাকলে তখনই মডিউল ফিটিং করা যাবে, ঠিক আছে। এবার ট্রানজিস্টার তোলার পরে এখানে ভোল্টেজ দেওয়ার পরে, ঠিক আছে। তো এই যে 3 তারের যে মডিউলগুলো, এই 3 তারগুলো ফিটিং করতে গেলে এই যে এক্সট্রার এই যে তারটা আছে, এই তারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই ব্ল্যাক যে তারটা, মডিউলের ব্ল্যাক যে তারটা আছে বন্ধুরা, এই তারটা এই গ্রাউন্ডে দিতে হবে, ঠিক আছে। এই যে কন্ডেন্সারের যে গ্রাউন্ড, আগেও বলেছি আমি, এই যে কন্ডেন্সারের যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডে এইটা এই ব্ল্যাক তারটা দিতে হবে। আর রেড যে তারটা, এই যে রেড যে তারটা আছে, এই তারটা এই সপারের এই সপারের একদম ফার্স্ট এখানে দিতে হবে। মানে এই লাইনটা কিন্তু সম্পূর্ণ ট্রানজিস্টারের মিডিলে আসবে, ঠিক আছে। আমি এই উল্টো পিঠ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে লাইনটা ট্রানজিস্টারের এই যে মিডিল পিন, এই মিডিল পিনে এই সপারের এই কানেকশানটা এই ট্রানজিস্টারের মিডিল পিনে যাবে, ঠিক আছে বন্ধুরা। মিডিলে একদম এইখানে, এই তো এই আঙুল দিয়ে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে পিন এইখানে এই মডিউলের এই পজিটিভটা এইখানে দিতে হবে আর গ্রাউন্ডটা এইখানে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে যে পিসেট আছে, এই যে পিসেটটা কম বেশি করতে হবে, মানে হালকা ঘুরাতে হবে, কমাতে হবে, ঠিক আছে। তো এখানেও সার্কিটেও পিসেট থাকে, এই যে পিসেট ভোল্টেজ কম বেশি করার জন্য এই পিসেটটা এখানেও আছে, ঠিক আছে। তো মডিউল লাগানোর সময় এই যে কানেকশানগুলো করার পরে বন্ধুরা, এই কানেকশানগুলো করার পরে এই পিসেটটা হালকা ঘোরাতে হবে, ঠিক আছে। আর ভোল্টেজটা দেখার জন্য এখানে যে মিটারের এই যে গ্রাউন্ডটা এই যে গ্রাউন্ড সপারের এই সাইডে যে গ্রাউন্ড, এই সাইডে গ্রাউন্ডে কিন্তু দিলে হবে না। কন্ডেন্সারের যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডে কিন্তু দিলে হবে না, ঠিক আছে। এখানে এই যে সেকশানটা ভাগ আছে কিন্তু, ঠিক আছে। এই সেকশানটা এখানে সেকশান ভাগ আছে, এই সেকশানে চেক করতে গেলে তখনই গ্রাউন্ড এই সাইডে দিতে হবে। আর এই সেকশানে আমি তো ডিসি চেক করবো, ঠিক আছে। তো এইখানে চেক করতে গেলে এই গ্রাউন্ডে এই মিটারের এই যে গ্রাউন্ডটা মানে নেগেটিভটা দিতে হবে। তারপরে এখানে যে ডায়েটগুলো করা আছে 1টা 2টো 3টে 4টে, এই যে ডায়েটগুলো করা আছে, ঠিক আছে। এখানে ভোল্টেজ 110, 12 ভোল্ট, বিভিন্ন এখান থেকে যে কটা ভোল্টেজ আছে 18 ভোল্ট, সেই মানে ভার্টিক্যালের জন্য ভোল্টেজ যাবে 24-25 ভোল্টের মতো, সেগুলো এখান থেকে বেরোবে, ঠিক আছে। এবার এইখানে গ্রাউন্ড দেওয়ার পরে এইখানে এই যে 110 ভোল্ট এইখানে মিটারের এই কর্ডটা রেখে ওই পিসেটটা কম বেশি করে ঘোরাতে হবে।
100 ভোল্ট কি 110 এরকম, ঠিক আছে, এরকম রাখতে হবে ওখানে পিসেট ঘুরে, ঠিক আছে। তো এইভাবে মডিউল কানেকশান করা হয়, ঠিক আছে। 5 তারের মডিউলগুলো, এখানে যে 5 তারের মডিউল আছে, এই যে একই সেমভাবে কানেকশান করতে হবে, ঠিক আছে। 5 তারের ক্ষেত্রে এখানে এইরকম যে তারটা, এই যে তারটা ওখানে আজ আমি কেটে দিয়েছি, ঠিক আছে। তারটা যেহেতু আমি কানেকশান করবো না, 4টে তার আমি রেখেছি। এখানে করতে গেলে এই দুটো কানেকশান তো আগেই আমি দেখিয়েছি সেম, আর এই দুটো কানেকশান করতে গেলে এই গ্রাউন্ডে, এই যে তারটা গ্রাউন্ডে দিতে হবে, ঠিক আছে। আর যে এই কানেকশানটা, এই যে ডায়োডের 110-এর যে ডায়োড আছে, ডায়োডের এই ধারে দিতে হবে, এইখানে কানেকশানটা করতে হবে, ঠিক আছে। এখানে না, কিন্তু এইখানে করতে হবে, ঠিক আছে বন্ধুরা। 5 তারের মডিউল কানেকশান এভাবেই করে, ঠিক আছে। তো মডিউল কানেকশান 3 তার 5 তার বলে এই যে মডিউলগুলো কানেকশান এভাবে করে। এবার কানেকশানগুলো দেখা যাচ্ছে সেট, অনেক সময় টিভি ডেড আছে, মানে পাওয়ারের যে লাইটটা জ্বলছে না, সেক্ষেত্রে এই মডিউলগুলো করা যেতে পারে, বা এখানে অন্য কোনো সমস্যা হলে সেটা রিপেয়ার করা যেতে পারে। আমি যেহেতু বলেছি মডিউল কানেকশান করা আমি দেখাবো, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ট্রানজিস্টার সেটটা ডেড আছে, ট্রানজিস্টার তুলে দিলাম, যাওয়ার পরে ট্রানজিস্টার লাগানোর কোনো দরকার নেই, এখানে এই মডিউলগুলো কানেকশান করলেই সেট চালু হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে বন্ধুরা। নেক্সট কোনো আবার ভালো ভিডিও নিয়ে আসবো।